নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। চলতি মাসের 18 সেপ্টেম্বর কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালে কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উদ্বোধন করা হয়েছিল পুলিশ আউটপোস্ট। 4 দিন পর নিরাপত্তা দিতে এখনও হাসপাতালে দেখা নেই পুলিশের, বন্ধ আউটপোস্টের দরজা। প্রশাসনের ফের উদাসীনতা প্রসঙ্গে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের দাবি, পুলিশ আউটপোস্ট চালু ও সিসিটিভি ক্যামেরা অবিলম্বে বসাতে হবে। কেন হচ্ছে না বুঝতে পারা যাচ্ছে না। কতটা দেখতে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, আজকে সকালবেলা থেকে আমরা এমার্জেন্সি সার্ভিস চালু করেছি। আমরা নেক্সট 2-3 দিনে এটা আমরা খুব ডিটেলে অবজার্ভ করব এবং এই জিনিসগুলো নিয়ে আমাদের মেন এই মুহূর্তে উৎকণ্ঠা বা আমাদের এই মুহূর্তে যে চিন্তাভাবনা, এই সব বিষয়গুলো নিয়ে আমরা দেখব। সেখানে পুলিশ আউটপোস্ট বা বেসিক সিসিটিভি বা আমাদের যে ডিউটি রুমগুলো বা যে কলেজের ভেতরকার সিকিউরিটি, সেটা কতটা হলো। এবং তার পাশাপাশি একটা জিনিস বারবার বলার চেষ্টা করছি যে কলেজের ভেতরে যে বিভিন্ন রকম দুর্নীতিমূলক কমিটি যেগুলো ছিল বা যে থ্রেড কালচার ছিল বা এক্সাম দুর্নীতি এবং অন্যান্য আর্থিক দুর্নীতির যে জায়গাগুলো ছিল, সেগুলোকে নির্মূল করতে হবে। সেই সব কমিটিগুলো ভেঙে নতুন করে একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং তার পাশাপাশি ইউজি লেভেলে আলাদা স্টুডেন্ট বডি এবং পিজি লেভেলে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, এই দুটোকে খুব তাড়াতাড়ি যাতে একটা করে দেওয়া যায় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, সেটা আমরা সেই দাবি রাখছি। কতদিন আপনারা অপেক্ষা করবেন, এই ফলো আপ রাখবেন? এই দেখুন, আমরা এটা বিভিন্ন কলেজ থেকে বিবৃতি সহকারে বলা হচ্ছে এবং আমাদের কলেজ থেকেও আমরা মোটামুটি যেটা ডিসাইড করেছি নিজেদের মধ্যে যে আমরা মোটামুটি আজকে থেকে শুরু করা 1 সপ্তাহ আমরা দেখব। 1 সপ্তাহের মধ্যে কিছু কাজ, এতদিন এই দাবিগুলো শুধু 1 সপ্তাহের দাবি না, এই দাবিগুলো লাস্ট 40 দিন ধরে চলেছে। তো 1 সপ্তাহ আমরা দেখব যে আমাদের আশানুরূপ যদি সেই দাবিগুলো কোনো অংশেই পূরণ না হয়, তাহলে কিন্তু আমরা আবার সিজওয়ার্কে ফিরতে বাধ্য হব। আমরা যেরকম লোকের সাথে কানেক্ট করছি, অভয় ক্লিনিক, হেলথ রিলিফ ক্যাম্প বা বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ক্যাম্প, সেগুলো আমরা করব। কিন্তু আমাদের এই কাজের জায়গাটায় ফেরার জন্য সরকারের তরফ থেকে সদিচ্ছা দেখাতে হবে। আমরা সদিচ্ছা দেখাতে সবসময় প্রস্তুত। উল্লেখ্য, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানে 5 দফা দাবির মধ্যে একটি দাবি ছিল সমস্ত হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা, ভয়মুক্ত পরিবেশ গড়ে তোলা। রাজ্য সরকারের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়া হলেও আদতে সেই পরিকাঠামো গড়ে তোলার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? এই প্রশ্নের মাঝে প্রশাসনের পক্ষ থেকে সাগর দত্ত হাসপাতালে উদ্যোগ নেওয়া হলেও সেখানে যে প্রশাসনিক আধিকারিকদেরই গাফিলতি রয়েছে তার একটা প্রমাণ মিলল। সবশেষে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা জানান, আন্দোলন তুলে নিয়ে আমরা চিকিৎসা পরিষেবা চালু করেছি। 7 দিনের মধ্যে যদি সমাধান না হয়, আবার আমরা জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে নামব। রাজা দে, দ্য রিপোর্ট, কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।